কুয়েতের যে দুই ভিসায় ইনকাম সবচেয়ে বেশি। আসসালামু আলাইকুম। কুয়েত একটা স্বপ্নের নাম, একটা দেশের নাম, বাংলাদেশিদের জন্য একটা স্বপ্নের দেশের নাম। এই স্বপ্নের দেশের বা এই দেশের নাম স্বপ্নের তালিকায় আসার কারণ হচ্ছে এর মুদ্রামান। আমরা জানি পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রা হচ্ছে কুয়েতি দিনার। এই একটা স্বপ্নকে পুঁজি করে বাংলাদেশের এজেন্ট থেকে শুরু করে দালাল চক্র থেকে শুরু করে সেখানে অবস্থিত কুয়েতে যারা রয়েছেন, যারা প্রতারণার শিকার হয়েও বা দালালের খপ্পরে পড়ে অনেক টাকা লস করেও সেখানে যাওয়ার পর যারা আসলে এই সিস্টেমটা পরিবর্তন করতে চাননি, তাদের অতিরিক্ত লোভের কারণে আমাদের দেশে আমাদের এই নিরীহ প্রবাসী ভাইদের কাছে, যারা প্রবাসী যেতে চান তাদের কাছে এই স্বপ্নটা তারা বিক্রি করেন এত চড়া মূল্যে, যেটা অন্যান্য যে কোনো দেশে যাওয়ার থেকে অনেক বেশি পরিমাণ। আমাদের দেশ থেকে যেই কান্ট্রিগুলোতে সচরাচর যাওয়া হয়ে থাকে তার ভিতর সিঙ্গাপুরের যাওয়ার যে টাকার পরিমাণটা সেটা অনেক বেশি। বর্তমান টাকায় প্রায় 12, 13, 14 লক্ষ টাকার মতো হয়ে থাকে। স্কিল নন স্কিল যারা রয়েছে, স্কিল করা থাকলে সেক্ষেত্রে 8 থেকে 9 লক্ষ টাকা সেটাও প্রয়োজন পড়ে। কিন্তু সেখানে কিন্তু এর এগেনস্টে যে ইনকাম ক্যাপাবিলিটি বা যে ইনকাম স্ট্রিম সেটা কিন্তু অনেক বেশি। কিন্তু কুয়েতে এই স্বপ্ন বিক্রির কারণে কুয়েতের যে যাওয়ার পরিমাণ বা যাওয়ার জন্য যে টাকার পরিমাণ সেটা বর্তমানে গিয়ে দাঁড়িয়েছে একটা ক্লিনার ভিসার জন্য 7 থেকে 8 লক্ষ টাকা। অথচ আপনারা জেনে অবাক হবেন যে এই ক্লিনার ভিসায় সেখানে কিন্তু খাওয়া ব্যতীত আপনাকে খাবারটা নিজের পকেট থেকেই খেতে হবে বা নিজের ইনকাম থেকে খেতে হবে। খাবার ব্যতীত সেখানে বেতন হয় মাত্র 75 কুয়েতি দিনার, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় মাত্র 30,000 টাকার মতো। এবং এখানে যদি আপনি বাংলাদেশি টাকায় 10,000 টাকার খাবার সেখানে খেয়ে ফেলেন, তাহলে আপনি বাংলাদেশে পাঠানোর জন্য সমস্ত ধরনের আর কোনো কিছু করলেন না, শুধু খেলেন আর সেখানে কাজ করলেন, বা আদার্স যে একটু হাত খরচ বা একটু কোনো কিছু করলেন না, তারপরেও কিন্তু মাত্র আপনি 20,000 টাকা বাংলাদেশে প্রেরণ করতে পারবেন। তাহলে আপনি চিন্তা করে দেখুন, আপনি যদি মাসে 20,000 টাকা প্রেরণ করেন, তাহলে সেই যে টাকাটা খরচ করে গেলেন সেই টাকাটা তুলতে আসলে আপনার কত বছর সময় লাগবে? 8 লক্ষ টাকা তুলতে আপনার প্রায় 4 বছর সময় লাগবে। এই 4 বছরে আপনাকে 4 বার রেজিস্ট্রি আকামা করতে হবে। এখন কোম্পানি যদি আকামা করে দেয় সেটা অন্য ব্যাপার, কিন্তু 2 বছরের যে পর যখন আপনাকে সেই আকামাটা করতে হবে বা কোম্পানির 2 বছর পর আপনার চুক্তি বাড়ানো, সেক্ষেত্রে কিন্তু আপনি একদম পথে বসে যাবেন। এখন কুয়েতে স্বপ্ন বিক্রির অনেক ধাপ রয়েছে। যেমন আমাদের এখান থেকে আরেকটা ভিসা ক্যাটাগরি রয়েছে কুয়েতে, যেটাকে সোন আহলি বলা হয়, যেটাকে অনেকে সোনার হরিণও বলে থাকে। আমরা মজা করে সেটাকে বলে থাকি সোনার হরিণ। কারণ এই সোন আহলি ভিসার ক্ষেত্রে বর্তমানে টাকা দাবি করছে একজন দালাল 12 থেকে 14 লক্ষ টাকার মতো। আপনি চিন্তা করতে পারেন যে আপনি 12 থেকে 14 লক্ষ টাকা খরচ করে সেখানে যাওয়ার পর দেখলেন যে আপনার জন্য আসলে কোনো কাজই নেই। আপনাকে যে স্বপ্ন দেখিয়ে নেওয়া হয়েছে সেই স্বপ্ন আসলে নেই। কোনোভাবে 1 বছর কাটিয়ে দেওয়ার পর দেখলেন যে আসলে আপনার এখন যে আকামাটা রিনিউ করবেন সেই রিনিউ করার জন্য আপনার 4 লক্ষ টাকার প্রয়োজন। হয়তো বা আপনি এখানে সেখানে কাজ করে বা যেই কাজে নিয়ে এসেছে সেই কাজ করে আপনি সর্বোচ্চ, হ্যাঁ ঠিক আছে, একজন ক্লিনার যায় 75 কেডিতে, আপনি সেখানে 150 কেডির একটা কাজ জোগাড় করতে পারলেন, তাহলে আপনি বছরে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন? 5 লক্ষ টাকা। আপনার যদি 5 লক্ষ টাকা ইনকাম করার পর আপনার 4 লক্ষ টাকা যদি আকামা করতে চলে যায়, তাহলে আপনি আসলে এই টাকা, যেই টাকা আপনি খরচ করে দিয়েছেন সেই টাকা কত দিনে তুলতে পারবেন? 12 বছর, 14 বছর। কুয়েতের বর্তমানে যাওয়ার যে ভিসা প্ল্যানটা, এটা সম্পূর্ণটা একটা স্ক্যাম হিসেবে আমার কাছে মনে হয়, সম্পূর্ণটা একটা স্ক্যাম হিসেবে মনে হয়। হ্যাঁ, তাহলে কি আমরা কি কুয়েত যাব না, বা আমাদের দেশ থেকে কি কুয়েতে যাওয়া বন্ধ করে দেবো? না, অবশ্যই না। আমরা কুয়েতে যাব স্কিল্ড হয়ে। কুয়েতে অনেকগুলো ভিসা ক্যাটাগরি রয়েছে, যেই ভিসা ক্যাটাগরিতে আসলে স্কিল্ড হয়ে যাওয়ার পর অনেক বেশি পরিমাণ ইনকাম করা যায়। এরকম 2টা ভিসা ক্যাটাগরির কথা যদি আমরা বলি, তাহলে প্রথমটাই হচ্ছে মসজিদ কোম্পানির ভিসা। আপনি যদি মসজিদ কোম্পানি, কুয়েতে যে মসজিদ কোম্পানিগুলো রয়েছে সেই মসজিদ কোম্পানির ভিসাতে যেতে পারেন, তাহলে আপনি মোটামুটিভাবে আপনি যদি 7-8 লক্ষ টাকা খরচ করেও যান বা 10 লক্ষ টাকা খরচ করে যান, আপনি একজন গেইনার। কেন গেইনার? কারণ কুয়েতে মসজিদের যে ভিসাগুলো রয়েছে সেই ভিসাগুলো আপনি কুয়েতে মসজিদের ক্লিনিং ভিসা থেকে গেলেন, আমি মানলাম যে আপনি হয়তো বা ইমাম মুয়াজ্জিন হিসেবে যেতে পারলেন না, সমস্যা নেই, আপনি একজন ক্লিনার হিসেবে গেলেন মসজিদের।
সেক্ষেত্রেও কি আপনি সেখানে থাকার জন্য একটা জায়গা পাবেন, যেটা সাধারণত অন্য ভিসার ক্ষেত্রে পাওয়া যায়। খাবার আপনার নিজের রান্না করতে হবে, কিন্তু মসজিদের যেখানে থাকে সেখানে এত লোকজন সেখানে দান করে থাকে, হয়তো বা দেখা যাচ্ছে আজকে একজন লোক এসে বলবে, আজকে একজন ব্যবসায়ী বা শেখ এসে বলবে যে আপনার এই সারা মাসের জন্য যত খাবারের প্রয়োজন, যে সেই চালটুকু আমি আপনাকে দিয়ে গেলাম, একটা বস্তা কিনে দিয়ে গেলাম, এই ধরনের। এবং সেখানে যে হাদিয়া পাওয়া যায় এই কাজের ক্ষেত্রে, অনেক 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 হাদিয়া পাওয়া যায় এবং সেটার পরিমাণ অনেক বেশি। তাই বর্তমানে যদি আপনি ক্লিনার হিসেবে যেতেই চান কুয়েতে, তাহলে সেক্ষেত্রে আপনি মসজিদের যে ক্লিনিং ভিসা রয়েছে সেই ভিসা খোঁজার চেষ্টা করুন। সেই ভিসাতে হলে আপনি টাকা খরচ করে সেখানে চলে যান, আপনি সাইন করতে পারবেন। দ্বিতীয় যে ভিসা ক্যাটাগরিটা নিয়ে আলোচনা করবো আমরা, সেটা হচ্ছে ড্রাইভিং ভিসা। ড্রাইভিং অল টাইম হিট একটা ভিসা কুয়েতের জন্য। কুয়েতে যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল নেই, সেখানে আপনাকে হয় আপনার ব্যক্তিগত গাড়ি দিয়ে চলাচল করতে হবে, অথবা রাস্তায় বের হলে আপনাকে ট্যাক্সি সার্ভিস নিতে হবে। এখানেই আসলে ড্রাইভারদের সবচেয়ে ভালো সুযোগ। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে বাংলাদেশে, এবং আপনার যদি ড্রাইভিংয়ের ভালো কোয়ালিটি থাকে, আপনি যদি ভালো ড্রাইভিং কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকেন এবং ভালো ড্রাইভিং অভিজ্ঞতা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যদি ড্রাইভিং ভিসাতে কুয়েতে যান, সেখানে যাওয়ার পরে যখন আপনি আপনার সেখানে কুয়েতের যে ড্রাইভিংটা সেটা পেয়ে যাবেন, এবং সেখানে ট্যাক্সি কোম্পানি থেকে যখন আপনি গাড়ি নেবেন, আমরা এটা বলেছিলাম কুয়েতের ট্যাক্সি কোম্পানির গাড়িটা আসলে অনেকটা কিস্তি সিস্টেম হয়ে থাকে, দুবাইয়ের মতো না, যে এখানে আপনার সেই টাকার পরিমাণটা শেষ হওয়ার পর গাড়িটা আপনার ব্যক্তিগত হয়ে যায়। অর্থাৎ আপনার ধরেন আপনি 3 বছরের বা 5 বছরের চুক্তিতে তাদের কাছ থেকে ড্রাইভিংয়ের গাড়িটা নিলেন, 5 বছর পর যখন আপনার গাড়িটা আপনার নিজের হয়ে যাবে, তখন আপনার ইনকাম স্ট্রিম অনেক বেশি পরিমাণ হয়ে যাবে, কারণ তাদের কাছে আর কোনো টাকা জমা দিতে হবে না। তাই যারা আসলে এই বছর, যেহেতু কুয়েতে আসলে ভিসা বেরোতে অনেকটাই সময় লাগে, 5 মাস 6 মাস 7 মাস, অনেক সময় বছরও চলে যায় একটা আপনি আবেদন করার পর, পাসপোর্ট জমা দেওয়ার পর। তাই যারা এখন কুয়েতে যেতে যাচ্ছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের যদি সম্ভব হয়, যারা ক্লিনারে যেতে যাচ্ছেন তারা মসজিদে ক্লিনিং ভিসায় আসুন, আর যারা ড্রাইভিং অভিজ্ঞতা আছেন তারা ড্রাইভিং আসুন, আর যাদের ড্রাইভিংয়ের জানা নেই তারা এই যে ভিসা আবেদন করে যে সময়টুকু আছে, এই সময়টুকু কাজে লাগিয়ে ড্রাইভিং শিখে ফেলুন, তাহলে আপনি সাইন করতে পারবেন। আদারওয়াইজ আপনি কুয়েতে আসার পর আপনার জীবন হয়ে যাবে দুর্বিষহ। আশা করি বুঝতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন। কুয়েতের ভিসা এবং প্রবাসী যে কোনো খবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।